তাছাড়া এ তো তোমার লেখা, এ দুটো তো একই হাতের লেখা। কৃষ্ণানুদা বলার পরই একটা নোটস ভাগ্যিস বুদ্ধি করে চেয়ে নিয়েছিলাম তোমার কাছ থেকে। আর আমরা সবাই জানতাম এই টপিকটা পরীক্ষায় আসবেই আসবে। এই লোটটা তো এজিত আমাকে বলছো? এই লোটটা তো মোর কাছ থেকে চেঞ্জ লিখলা, মু তো তোকেই দিয়েছিলাম। আমাকে? কই না তো, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে বা। স্যার আমরা তোমার কোনো কথা শুনবো না। তোমার খাতা থেকে চিট পাওয়া গেছে, তাই আমরা তোমাকেই ধরবো। জাস্ট আউট। তোমাকে আমরা কোনো মতে অ্যালাউ করতে পারবো না। স্যার মোর চিটিং তো করি লাই, মু সত্যি কথা বলছি তোকে। দিদিমণি তো বল না মুখে পরীক্ষাটা দিবার লিখে। আমি কি বলবো বলো তো? যেরকম কাজ করবে সেরকম ফল পাবে, আর টুকলি করতে গিয়ে তুমি ধরা পড়েছো এরকম একটা স্টুডেন্টের জন্য আমি কোনো কথা বলতে পারবো না। কোনো কি হলো? তোমাকে চলে যেতে বলছি না? অন্যের পরীক্ষায় তুমি এভাবে ডিস্টার্ব করতে পারো না। স্যার স্যার মু সত্যি কথা বলছি, মু চিটিং তো করি লাই রে স্যার। মু অমন ধরনের মেয়াটা লই তো তুই এখানে সকলকে জিজ্ঞাসা কর কিনে মুদিকের কলেজের মাস্টার মশাই দিদিমণিগুলানকে জিজ্ঞাসা কর মু চিটিং করি লাই। মুখে আমাদের নিজের চোখের উপর যথেষ্ট ভরসা আছে। তোমাকে আমরা টুকলি করতে দেখেছি, তাই অন্য কেউ কিছু বললে কিচ্ছু হবে না। তোমাকে আমরা রাস্টিকেট করে দেবো। যাও, এই মুহূর্তে ক্লাসের বাইরে চলে যাও। যাও। মু চিটিং করি লাই স্যার। স্যার দয়া করে মুখে পরীক্ষাটা দিতে দেখিনি স্যার। ছি 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 ছি। ইস, মান সম্মান বলে আর কিচ্ছু রাখলো না আমার। সবাই জানে কানাঘুষোয় যে ও আমার। এমন একটা জঘন্য কাণ্ড করলো যে ছি, হবে নাই বা কেন? ওর জীবনে তো একটাই লক্ষ্য, নিজের স্বামীকে দখল করে রাখা। পড়াশোনা করার সময়টা কোথায় ওর? অথচ ওদিকে আমাকেও তো টেক্কা দিতে হবে না। তাই পরীক্ষায় ভালো রেজাল্টও করা দরকার। এছাড়া আর উপায় বা কি করতে পারত? কিন্তু তাই বলে ছি ছি। মুখে আর একটু সুযোগ দিই কিনে মাস্টার মশাই। মু বলছি যে চলো 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 বেরো। তোমাকে যখন হাতে নাতে ধরা হয়েছে এখানে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমাদের কিছু করার নেই, বেরো। চুপ করে নিজেদেরটা মন দিয়ে লেখো, আগে কথা বলো না এত। স্যার, বাহা যদি পরীক্ষা না দেয় তাহলে আমরা কেউ পরীক্ষা দেব না। আমরা সকলে মিলে বয়কট করব পরীক্ষা। হোয়াট? হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করা এবং পার্ট 1-এ ফার্স্ট ক্লাস পাওয়া একটা মেয়ের সঙ্গে এখানে যা যা ঘটছে না, তা শুধু নিন্দনীয়ই নয়, অতি জঘন্য। বাহামণি সোরেনের একটা বছর নষ্ট করে দেবার কোনো অধিকার কিন্তু আপনাদের নেই স্যার। এরকম ঘটনা ঘটলে কিন্তু আমরা কেউ পরীক্ষা দেব না। আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। তোরা মোর কথা শুন কিনে বলছি, মুখে আরেকবার খাতাটা দিই, নতুন খাতাটা দিই, ও তোদেরকে সামনে বসাই পরীক্ষাটা দিব। কিন্তু বাহামণি তো স্পেশাল কেউ নয়। সবার জন্য টুকলি করলে যা ব্যবস্থা নেওয়া হয়, ওর জন্য টুকলি করলে সেই একই ব্যবস্থা নেওয়া হবে না কেন? সবাই বসো, আমরা আলোচনা করে দেখছি কি করা যায়। বসো বসো। করার রাস্তা একটাই আছে ম্যাডাম। এভাবে আপনারা আমাদের সকলের সময় নষ্ট করছেন। এরপর কিন্তু আমরা গ্রেস টাইম চাইব।
আর যদি না দেন তখন ভাঙচুর হবে। বেশ, তোমাকে প্রথম থেকে আবার লিখতে হবে, তাহলে আমরা তোমাকে একটা সুযোগ দিতে পারবো, ঠিক আছে? কিন্তু ম্যাম বলছিলাম যে এতটা সময় নষ্ট হলো, বাহা তো আবার প্রথম থেকে শুরু করলে কমপ্লিট করতে পারবে না ম্যাম। লালা মু পারবো, মুকে যে নতুন করে পরীক্ষাটা দিতে তো দিচ্ছে কিটোই মিলা, যেটুকান সময় আনছে মু যা যা পারবো লিখে তো দিব সহজা। বেশ, তুমি জায়গায় বসো, তোমাকে একটা ফ্রেশ খাতা ইস্যু করছি। ঠিক আছে দিদিমণি, আশা করি যেদিনকে পরীক্ষার ফলটা বার হবে সেদিনকে দুদিকের সঙ্গে মু দীক্ষাটা করতে আসবো, আর সেদিনকে প্রমাণটা হবে যে মু টুকলিটা কুড়ি লাই। বড় বড় কথা না বলে এখন যে সুযোগটা পেয়েছো সেটা সদ্ব্যবহার করো। তো নিজের মনটা ভালো করেই জানিস দিদিমণি যে মু ইমন ধরনের কাম কোনোদিনের লিখকে করতে তো পারবো না। মু মুড়ে তো যেতে পারি, কিন্তু মু অসৎ তো হতে পারবো ক্লাই। ওই তো এসে গেছে। হ্যাঁ রে বাহা, বড়দাদা বাবু তো তোকে আনতে গিয়েছিলেন, তো তুই একা এলি যে? কিরে, বড়দাদা বাবুর সাথে দেখা হয়নি? হয়েছে। ও তাহলে বড়দাদাবাবু কি তোমাকে দিয়ে কোথাও গেছে নাকি? ও তা তো ভালোই তো তাহলে। তা হ্যাঁ রে, মুখটা বাংলার পাঁচের মতন করে রয়েছিস কেন তা বলে? মা, পরীক্ষা ভালো হয়নি? হ্যাঁ রে, কি হলো বাবা, কিছু কমন পাওনি নাকি? ও আচ্ছা, তো যা হয়েছে হয়েছে, বড্ড বেশি ভাবিস। আমাদের মিঠাই ভালো, বল 5টার মধ্যে 4টেতে উত্তর করতে পারলি ভাবে অনেক করেছি। 60 তো পাবো 100-র মধ্যে। হ্যাঁ রে, তা কি হয়েছে বলবি তো? হ্যাঁ, তুই কি হাসপাতাল? হ্যাঁ রে, তোর বাবা কেমন আছেন, খবর পেয়েছিস? বাহা, কি হয়েছে? কাঁদছিস কেন বল? আচ্ছা, তুই হাসপাতালে গেলি বা কখন? আর কেন গেলি রে? কাল না আবার পরীক্ষা, পড়তে হবে না? আর হাসপাতালে গেলি যদি এত তাড়াতাড়ি ফিরে এলি বা কি করে?
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।